হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার, যারা টেক ভিডিও নিয়ে কাজ করেন, যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তাদের ভিডিওর পাশে একটি জিনিস দেখতে পান। আপনারা যখন একটি ইউটিউবের ভিডিও আপনারা প্লে করার আগে যখন থাম্বনেইলের ফটোটি দেখে থাকেন, তাহলে থাম্বনেইলের বিভিন্ন ফটোর সময় আপনারা দেখতে পান যে সাইডে একটি আপনার মতন একটা জিনিস দেখতে পাচ্ছেন। আমার এই একটা ফটোতে সাদা একটা দেখতে পেলেন সাইডে, এরকমের কিন্তু অনেক সময় সবাই দিয়ে থাকে। দেখতে ফটোটা একটু আকর্ষণ হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। এই জিনিসটা দেওয়ার কারণে আপনারা অনেকেই এই জিনিসটা জানেন এটা কীভাবে করতে হয়। অনেকে মনে করেন এটা কম্পিউটার দিয়ে করে। হ্যাঁ, এটা কম্পিউটার দিয়ে করা যায় ফটোশপের মাধ্যমে, কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করা যায়। কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এরকম একটি ফটো তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ওয়েলকাম ফ্রেন্ডস, এর জন্য আপনার কী করতে হবে, এর জন্য আপনার মোবাইলের ডাটাটা অন করুন। তারপর আপনারা এখান থেকে চলে যান আপনার সেটের গুগল প্লে স্টোরে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার সেটের গুগল প্লে স্টোরে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে যেটা ওপেন করবেন। তারপর আপনারা একটু বন্ধুরা একটু সময় লাগছে, আপনারা একটু ওয়েট করেন প্লিজ। তো আপনারা এখান থেকে সার্চ করে সরাসরি যে সার্চ করবেন এখান থেকে পিক্সেল ল্যাব। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাবের কয়েকটি ওয়ার্ড লিখছি, তারপর পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন হয়ে গেল। তারপর এই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। তো আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা একটু ওয়েট করেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা ওপেন করার পর আপনার যদি কোনো পারমিশন চায়, পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তো আমি এখান থেকে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম একটি ফটো কীভাবে বানাতে। তো টেক্সট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো প্রথম আপনারা কী করবেন, এই যে মাঝখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর আপনারা ইম্পোর্টের এই অপশনটিতে ক্লিক করবেন। ওদের ক্লিক করার পর আপনার এখান থেকে গ্যালারিটা চুজ করবেন। গ্যালারিটা চুজ করার পর এখান থেকে কী করবেন, আপনারা চলে যাবেন একটি পিএনজি ফটোর কাছে। মানে আপনি এখান থেকে আগে একটি পিএনজি ফটো বানিয়ে দেবেন, যে পিএনজি ফটোর মাধ্যমে এই জিনিসটা করা যায়। আসলে এটা কোনো ফটো নেবেন না আপনার। এখানে পিএনজি ফটো যদি আপনার করা থাকে, তাহলে আপনার এখান থেকে পিএনজি ফটো নেওয়া লাগবে। তো আপনার আগে পিএনজি ফটো বানিয়ে নেবেন। তো আমার পিএনজি ফটো আগে থেকে বানিয়ে নিয়েছি, তাহলে আমি নতুন করে পিএনজি ফটো দিচ্ছি। এখান থেকে ধরুন আমি যে ফটোটা দেখাচ্ছি সেই ফটোটাই আমি এখান থেকে নেবো। নেওয়ার পর আমি এই ফটোটাকে এখন ওরকমের বানাবো। তো আমি এখান থেকে নিচ্ছি, টিক মারে ক্লিক করে দিয়েছি। তারপর আপনার ছোটো বড়ো আপনার চাইলে যেরকমের ইচ্ছে সেরকম করে নিতে পারেন। ধরুন আমার এতটুকু প্রয়োজন, এতটুকু রাখছি। তারপর কী করবেন, তারপর আপনি ফটোর একটা টাচ করবেন। টাচ করার পর আপনি এখান থেকে রাইট সাইডে একটুখানি স্ক্রল করে ডাইন সাইডে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে অপশনটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস এসে যাবে। আপনারা কী করবেন, এখান থেকে চাইলে যে কোনো একটি রঙ আপনারা নিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো সাদা রঙটি নিয়ে। সাদা রঙটি অনেক ভালো লাগে। তবে এটা দেখতে পাচ্ছেন অনেক চিকন। আপনারা এখান থেকে মোটা করবেন কীভাবে, আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন স্কোয়ার 2, তো এটা আপনারা লং করে দিতে পারেন। লং করে দিলে এটা অনেক হয়ে যাবে। তো এত প্রয়োজন নয়, আমি একটা লিমিট অনুযায়ী লাগছি। ধরুন আমার এতটুকু প্রয়োজন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। রাখার পর আপনারা যদি চান অন্য রঙ সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ধরুন আমার এটাই প্রয়োজন, তো আমি এটাই রাখছি, কোনো সমস্যা নেই। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার চেঞ্জ করতে চান বন্ধুরা, তাহলে আমি কী করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর কালারে আর এখানে যদি চান তাহলে একটা পিএনজি ফটো হয়ে যাবে। আমি এখান থেকে আপনাদেরকে স্বাভাবিক একটা ধারণার জন্য এই ফটোটা আমি বানিয়ে দিচ্ছি। আপনার ফটোর যদি থাম্বনেইলে বসান তাহলে বিভিন্ন ফটো সাইডে দিয়ে রাখবেন, যেগুলো আপনার থাম্বনেইলে প্রয়োজন হবে। তারপর মাঝখানে আপনার এরকম একটা ফটো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করে চাইলে আপনার যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন আপনার খুশি। আর যদি আপনি গ্যালারি থেকে যদি অন্য কোনো পিক নিতে চান, তাহলে এই ফরম গ্যালারি দিয়ে ক্লিক করে আপনার এক্সট্রা কোনো পিক নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি যদি এক্সট্রা কোনো পিক নিতে চাই, তারপর আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটি পিক নিয়ে এখান থেকে জিনিসটা সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। এই জন্য দেখতে পেলেন, তাও কিন্তু হয়ে গেল খুব সহজ একটা তারপর এটাকে যেখানে খুশি সেখানে রাখতে পারেন। তারপর আপনার এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার চাইলে এখান থেকে সেভ টু গ্যালারি এখান থেকে একটা ক্লিক করবেন। তারপর ইমেজটা আপনাদের মাঝে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে বললেন আমার সেভ হয়ে গেছে অলরেডি। তো আপনাদেরকে আমি এখানে দিয়ে দেখেছি যে ফটোটা সেভ হয়েছে। এটা আগের ফটো, আমি এখান থেকে নিউ ফটোটা দেখা সেভ হয়েছে। তো বন্ধুরা দেখতে পেলেন ফটোটা কিন্তু অলরেডি সেই হয়ে গেলো এবং আমাদের সাইডে কিন্তু এই ব্লারটা চলে আসলো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আপনি কোনো একটা কমেন্ট উত্তর দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো অনেকক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ আজকের মতো।